কনকনে শীতের রাত, পৌষ মাসের মাঝামাঝি। রাত প্রায় 11টা। চারপাশে ঘন কুয়াশার চাদর। গোপালদার চায়ের দোকানে জনা চারেক মানুষ কাঁথা মুড়ি দিয়ে গোল হয়ে বসে আছে। কাঠের উনুনে চায়ের জল গরম হচ্ছে। জানেন নফর কাকা, শহরে এসব আড্ডা আর গল্প কোথায়? এখানে এই শীতে চায়ের দোকানে বসে গল্প না শুনলে জীবনটাই যেন পানসে লাগে। পানসে তো লাগবেই বাপু। শহরের গল্প সব হিসেব কষা, আর আমাদের গাঁয়ের গল্পে থাকে না পাওয়ার বেদনা আর চাপা ভয়। এই যেমন ধর, বছর 20 আগের কথা। নফর কাকা থামতেই সবার চোখ তার দিকে। সুধাংশু ভয়ে একটু নড়ে চড়ে বসল। ভূতের গল্প নাকি কাকা? ভূত না ঠিক, তবে তার চেয়ে কম ভয়ঙ্কর নয়। এই যে আমাদের চণ্ডী মণ্ডপটা দেখছিস, তার পেছনে যে শ্যাওলা পড়া পুরনো দিঘিটা, সেটার নাম জানিস তো? মৃত্যুদিঘি। শুনেছি বটে, ছোটবেলায় বাবা ওখানে যেতে বারণ করতেন। সেখানে নাকি গভীর রাতে এক অশরীরী মহিলার ছায়া দেখা যেত। দেখতে হুবহু এই দিঘির উল্টো পাড়ে থাকা জোড়াদিঘি জমিদার বাড়ির ছোট বউয়ের মতো। বউটি নাকি আত্মহত্যা করেছিল। কেউ বলতো তাকে ডুবিয়ে মারা হয়েছিল। তখন সবে বিয়ে হয়েছে আমার। শীতকাল। একদিন গভীর রাতে জরুরি কাজে পাশের গ্রামে যেতে হয়েছিল। ফিরতে ফিরতে এই রাত 11টা। কুয়াশায় চারপাশ ধোঁয়ার মতো লাগছে। আমি ফিরছি দিঘির পাড়ের রাস্তা ধরে। চণ্ডীমণ্ডপের কাছাকাছি আসতেই হঠাৎ থমকে গেলাম। মনে হলো দিঘির পাড়ের সেই পুরনো বটগাছটার নিচে কে যেন দাঁড়িয়ে আছে। শাড়ির আঁচলটা কুয়াশায় যেন মিশে গেছে। দোকানের বাতাস যেন আরও শীতল হয়ে গেল। প্রথমে ভাবলাম গায়ের কোনো মেয়ে বোধহয়, কিন্তু এত রাতে? সাহস করে একটু এগিয়ে গেলাম। কাছে যেতেই দেখলাম শরীরটা যেন হাওয়ায় দুলছে। মুখটা আবছা, তবে চোখ দুটো যেন অন্ধকারের চেয়েও কালো। আর দিঘির দিক থেকে ভেসে আসছে চাপা কান্নার মতো একটা আওয়াজ। মনে হচ্ছিল কেউ যেন দিঘির জলের গভীরে ডুবে যাওয়ার আগে শেষবারের মতো আর্তনাদ করছে। আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি। এক লাফে রাস্তা থেকে নেমে পড়লাম চণ্ডী মণ্ডপের দিকে, আর পেছনে ফিরে তাকাতে সাহস পাইনি। শুধু মনে হলো মহিলাটি ফিসফিস করে যেন ডাকছে, ফিরে আয়, ফিরে আয়, জল এখনো শীতল হয়নি। গল্প শেষে নফর কাকা উঠে দাঁড়ালেন। গোপালদা তাড়াতাড়ি দোকান বন্ধ করার তোড়জোড় শুরু করল। আর যান না কাকা, কি ভয়টাই না দেখালেন। এসব গল্প শুধু গল্প নয় রতন, এর মধ্যে অনেক কিছুর হিসেব লুকিয়ে থাকে। ভালো থাকিস আর সাবধানে যাস। নফর কাকা কুয়াশার মধ্যে মিলিয়ে গেলেন। বাকি 3 জনের মুখেই এখন চাপা আতঙ্ক। দোকান বন্ধ করে যখন যে যার পথে রওনা হল, তখন শীতের রাতে সেই ঘন কুয়াশার মধ্যে চণ্ডীমণ্ডপ আর মৃত্যুদিঘির দিক থেকে আসা প্রতিটি শব্দই যেন এক অন্যরকম রহস্যের জন্ম দিতে থাকল। সবাই দ্রুত পা চালাতে লাগল, যেন কেউ পেছনে ফিরে তাকানোর সুযোগও না পায়।